হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 3:30, মানে পুরো 3:30 বাজে। তো আজকে অনেক লেটে এসেছি তোমাদের কাছে। সকালবেলা তো আসতেই পারিনি। মুখে দেখো গরমের জন্য আবার কি বেরিয়ে গেছে। গরমে দেখেছো মুখটা একদম। তারপরে সকালে আজকে লেটে উঠেছি, অনেক লেটে উঠেছি, প্রায় 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো কালকে তো তোমাদের বললাম যে পায়ে হাঁটুগুলো খুব ব্যথা করছে। তো ব্যথা করছিল, সত্যি খুব গা হাত পাটা ব্যথা করছিলো, উঠতেও পারিনি। সকাল সকালে রান্নাও একটু লেট হয়েছে, অনেক লেট হয়েছে। তাই ভাবলাম যে একবারই চান করে তারপরে আসবো। এই কাজ মাঝ বাগিয়ে চান করে, আজকে বৃহস্পতিবার, তো ওই জন্য অনেক কিছু লেট হয়ে গেছে। আজকে আরও লেট হয়ে গেছে, এত লেট আমার কখনোই হয় না। তার জন্য কি করব, শরীর ভালো না থাকলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না। শরীর যখন খারাপ হয় না তখন দেখবে একদম কোনো কিছু ভালো লাগে না। আর শরীর ঠিক থাকলে সব ঠিক, সব কিছু সব কাজে কাজ করতেও মন বসে তখন। আর শরীর যদি ঠিক না থাকে কোনো কাজ করতেও মন বসে না। তো রান্নাটা কোনো রকম করেছিলাম সকালে। তো তারপরে আবার তোমাদের দাদাভাই লতি এনেছিল। দেখো কিছুটা লতি কেটেছি, দেখেছো? কিছুটা কেটেছি, আর ওই দেখো কিছুটা রেখে দিয়েছি, দেখেছো? এই যে কিছুটা রেখে দিয়েছি, সব কাটিনি। তো ওই দেখো রেখে দিয়েছি, সব কাটিনি। তো কাটতে কাটতেও মানে কি বলবো, কোনো কিছুতেই আজকে মনটা বসছিল না। তো শরীরটা এত খারাপ লাগছিল। তা করতে করতে এখন দেখি খাবো, খিদেও পেয়ে গেছে। 3:30 বাজে। চান করে সকালে রুটি খেয়েছিলাম। মানে গামছাটা গরম কি, সকালে রুটি খেয়েছিলাম, রুটি বানিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আজকে যে বসেছি। আর ফ্যান চালিয়েছি, ছোটো ফ্যানটা দেবে কোথায় নিয়ে নিয়েছি। আর দেখো, ছোটো ফ্যান না চালালে বসাই যাবে না। সিলিং ফ্যানে মানে প্রচুর গরম লাগছে। তারপরে দেখো বিছানার ওপরেও কেউ শুতে পারছে না, এত গরম। আর ঘরেও শোয়া যাচ্ছে না, এত গরম। তো আমি তার জন্য নিচে দেখো মাদুর পেতেছি, দেখবে? হ্যাঁ, এখন নিচে মাদুর পেতেছি, মাদুর পেতে তারপরে এই যে নিচে শোবো, মানে এত গরম লাগছে। ঘুমিয়ে গেছি। ভাত খেতে খেতেও মনে হচ্ছে অস্থির হয়ে গেল আমি। তারপরে চুলটা দেখো বেঁধে, যেই চুলটা সেই বাঁধা অবস্থায় ভেজেছি, চুলটা আর খুলিনি। এখন আমি চুলটা খুলবো, তারপরে একটু শুয়ে রেস্ট নেব। এখন কটা বাজলো? এখন বাজে হচ্ছে পাক্কা 4টে। আজকে যে 4টের সময় ভাত খেয়েছি, এইটা বাবারে, আগের দিনও খেয়েছি 5টার সময়, আজকে খেয়েছি 4টার সময়। কী করা যাবে বলো? সকাল থেকে এমনি লেট লেট তো এর আগেই বললাম তোমাদের, যেদিন লেট হবে সেদিন আমার সব কিছুই লেট হবে, খাওয়া দাওয়া সবই লেট হবে। তো লেট হলে তো লেট হবেই, কিছু করার নেই বলো। মানুষ তো সব দিন সব কিছু করে উঠতে পারে না বলো। সব দিন কি সমান করা যায়? প্রতিদিন আমি 4টের সময় উঠি বলে যে আজও আমাকে সেই টাইমে মানে উঠতে পারবো, কোনো গ্যারান্টি আছে কি? শরীরের ওপরে সব কিছু নির্ভর করে। চুলটা একদমই জল পড়ছে, মানে পুরো ভেজা। ওই দেখো জল পড়ছে, ওই দেখো টপ টপ করে জল পড়ছে, দেখেছো? ওই দেখো, ওই দেখো, এই দেখো, চুল থেকে জল পড়ছে। গামছা বাঁধাই ছিল এতক্ষণ, বালিশটা সরাই ভিজে যাবে। তারপরে আজকে কিন্তু রোদ উঠেছিল অনেক। আজ কাজ রোদে কাজ করে নিয়ে আবার হালকা করে করেছি। তো আজকে ভাবছিলাম কিছুটা কাচবো, সেটাও কাচিনি আজকে। মন ভালো না থাকলে কোনো কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজ করতেও ইচ্ছা করে না। মন যদি ভালো থাকে সব কিছু করতে ইচ্ছা করে। আজকে খুব মিস করছিলাম বাবাকে, বাবাকে অনেক মিস করেছি আজকে। সকাল থেকে ভালো লাগছিল না।
কেউ ফোন করতো না, ঠিক আছে। তো ভাইরা ছিল, অত ফোন করতো না, কম। তো কিন্তু বাবা কিন্তু আমার প্রত্যেক দিন ফোন করতো। ওইটাই আমার এখন মানে মনে পড়ে যে বাবা প্রত্যেক দিন একবার করে হলেও আমাকে ফোন করতো। আর আমি যদি একদিন ফোন না করতাম, একদিন যদি আমি কোনো রকম যে ফোন করতে পারলাম না, কিংবা দুদিন হয়ে গেল, বাবা ভাবছে যে আজকে হয়তো ফোন করেনি, কাজে হয়তো ব্যস্ত আছে, ওই জন্য ফোন করেনি, ঠিক আছে কালকে করবে। তো কালকেও যদি ফোন না করতাম, কিংবা ফোন যদি করতো, বাবা দেখা যাচ্ছে ফোন করেই যাচ্ছে, একবার ফোন করেছে, দুবার ফোন করেছে, ওরকম ফোন করে যাচ্ছে, কিংবা আমি ধরিনি। একবার ফোন করলে যদি না ধরেছি, আর দুবার যদি ফোন করেছে তখনও যদি ধরিনি, একবার ফোন করলেই ধরতে হবে। আর দুবার যদি ফোন করা হয়ে যায় যে না ফোন ধরছে না, তখন যদি ফোন ধরি, তারপরে তিনবার এবার যদি ফোন ধরি, কোথায় গেছিলিস, ফোন ধরিসনি কেন, এতক্ষণ লাগে, কী করছিলিস, হ্যাঁ এরকম বাবা আর কি টেনশন করতো, কী হলো একটা টেনশন থাকতো যে মেয়ে ফোন ধরছে না কেন, কী কারণ, ফোনটা ধরবে না কেন। পাগল হয়ে যেত, ফোন না ধরলে পাগল হয়ে যেত যে কী কারণ, যে ও ফোন ধরছে না কেন। আর যদি আজ একদিন ফোন করলাম না, ঠিক আছে, তার পরের দিনও যদি ফোন না করি, তখন ফোন করে বলবে কি, তুই ফোন করিসনি কেন, রাগ করেছিস আমার ওপরে, ফোন করিসনি কেন, ভালো আছিস, ফুচু কেমন আছে, আমার ছেলেকে বলতো ফুচু, ফুচু কেমন আছে, এরকম বলতো। খারাপ লাগে মাঝে মধ্যে, যে চলে যায় সে আর ঘুরে কোনোদিনও আসে না। তাই ভাবি আগে হয়তো বাবা বেড়ানোর জন্য জায়গা ছিল, যেতাম, ঠিক আছে, বাপের বাড়ি যেতাম, বেড়ানোর একটা জায়গা ছিল, যে মন খারাপ হলো চলে গেলাম বাড়িতে, মায়ের কাছে, বাবার কাছে, বাবা মায়ের সঙ্গে দুদিন থেকে এলাম, মস্তি মানে মনটা একটু ফ্রি করে এলাম, বাবা মায়ের আদর পেলাম। কিন্তু এখন কোথায় যাব, এখন বাবা তো নেই, বাড়ি পুরো ফাঁকা পড়ে আছে, কেউ নেই বাড়িতে। বাবা চলে যাওয়ার পরে মা বলছে, বাবা যেদিন মারা যায় সেদিন তো মা পুরো পাগলের মতন হয়ে গেছিল। তারপরে এখন মা বলছে আমি ওই একা বাড়িতে আমি থাকতে পারবো না, একা একা, বাড়িটা পুরো ফাঁকাই পড়ে আছে, কেউ নেই, তালা দেওয়া আছে। আজকে মনে হয় ভাই এসেছিল এখানে বাড়িতে। ফ্যানের আওয়াজটা এত হয় না, আমার বাবা থাকতে তখন অতটা মানে কষ্ট মানে বুঝিনি, অনেকে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তো ঠিক আমাদের সেরকমই হয়েছিল। বাবা থাকতে বাবার মর্ম বুঝিনি বললে ভুল হবে, বাবাকে আমরা সবাই ভালোবাসতাম, বাবাকে। তো এখন বুঝতে পারছি যাদের বাবা থাকে না কিংবা মা থাকে না, তাদের কষ্ট কতটা হয়। আগে তো মন খারাপ হলে চলে যাব, বাবা যখন মানে বাবা যেদিন মারা যায় তার একদিন আগেই আমি তোমাদের দাদাভাইকে বলছি জানো, যে আমার না ভালো লাগছে না, একদিন না দুদিন আগের থেকেই বলছি তোমাদের দাদাভাইকে যে আমার ভালো লাগছে না, আমি বাড়ি চলে যাব, এরকম মানে আমি করছি তোমাদের দাদাভাইকে, ছেলেকেও বলছি আমি থাকবো না, আমি বাড়ি চলে যাব, আর ভাল লাগছে না, এখানে ভাল লাগছে না, এরকম করছি। এরকম করতে করতে মানে যেদিন মানে তার আগের দিন দুদিনও বলছি এরকম ভাল লাগছে না করছি, তার পরের দিনও আমি তোমাদের দাদাভাইকে বলছি আমার ভাল লাগছে না, আমি না বাড়ি যাব, বাড়ি গিয়ে কদিন থেকে আসবো, মায়ের কাছে কদিন থেকে আসবো, বাবার কাছে। বাবা আমাকে ফোন করলো যে আয়, আমি বললাম যে যাব আমি, যে হ্যাঁ ওইখানে শিবরাত্রি প্রথম সোমবারে তো জল ঢালবো না, শ্রাবণ মাসে তো দ্বিতীয় সোমবারে জল ঢালবো, তখন যাব, দ্বিতীয় সোমবারে জল ঢালবো, আমি যাব। আমি যদি আগে যেতাম তাহলে আমি মনে হয় বাবার সাথে একটু কথা বলতে পারতাম, দ্বিতীয় সোমবারে জল ঢালবো বলে আমি গেলাম না,
যে না বাবা আমি তখন যাব, ছেলের স্কুল আছে, টিউশনি আছে, বন্ধ যাবে, তো তাহলে আমি পরের এই সোমবার তার পরের সোমবারে যাব, তাহলে রবিবার করে আমি যাব। বাবাকে আমি এরকম বললাম। বাবা আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিল, মা আর বাবার তখন একসঙ্গে কথা বলেছিল আমার সাথে, খুব ইয়ার্কি করে কথা বললো। তারপরে আমি যদি যদি বলতাম যে না আমি এখন গিয়ে দুদিনের জন্য ঘুরে আসি, তোমাদেরকে দেখে আসি, তাহলে মনে হয় বাবার সাথে আমি ভালো করে একটু কথা বলতে পারতাম। তো তারপরে মা বাজারে গেছে, তখন বাবা আমাকে ফোন করে বলছে কি যে আমি যদি আমার যদি কিছু হয়ে যায় কিংবা আমি যদি মারা যাই, তাহলে তোর মাকে না তোর কাছে আর এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দিবি না, মানে যেখানে আমার বাপের বাড়ি, যেখানে আর কি বাবা মা থাকবে, ওই কথাটা বলেছিল যে বাড়ি ছেড়ে যেতে দিবি না, ওরকম বলেছিল। তো বাবা তখন অনেকক্ষণ কথা বললো যে হ্যাঁ আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে গেলে আমি সব জায়গায় বেড়াতে যাব, সবার বাড়িতে বেড়াতে যাবো। আমি বললাম বাবা তুমি তো আগে অনেক এসেছো আমাদের বাড়িতে। বাবা তখন ভালো ছিল যখন, তখন বাবা আমাকে দেখতে, আমার ছেলে তখন ছোট্ট, মানে ক বছর হবে তখন, 1-1.5 বছর বয়স তখন, ছোট আমার ছেলে। তখন আসতো, মানে বাবার যদি মন খারাপ হতো বাবা সাইকেল নিয়েই চলে আসতো। আমাদের এইখান থেকে আমার বাপের বাড়ি 10-20 মিনিটের রাস্তা, বেশি দূরে নয়। তো বাবা ভেতরে চলে আসতো, তো দেখা করে যেত, কত কত খাবার আনতো। সেই কথাই বাবাকে আমি সেদিন বলছিলাম, বাবা তুমি যদি ভালো থাকতে তাহলে আমাকে কতবার চলে আসতে দেখতে। তো দেখো এখন তুমি আসো না, কেউ দেখতে আসে না যে কেমন আছি না আছি, কেমন আছে না আছে দেখতে আসে। তো বাবা তখন দুদিন পর পরই সাইকেল নিয়ে চলে আসতো। বাবার গাড়ি চালানোর খুব শখ ছিল, কিন্তু জীবনে সে গাড়ি চালাতেই পারলো না। তো বাবা চলে আসতো সাইকেল নিয়ে, নাতিকে দেখে যেত, খাবার নিয়ে আসতো। তারপরে যখন বাবার প্যারালাইসিস হয়ে গেল, বাবা যখন কোথাও যেতে পারতো না, তখন বাবার খুব কষ্ট হতো। মা আসতো, মা ঘুরতে আসতো, মা বেড়াতে, মা যদি কোনো ডাক্তার দেখাতে কিংবা কোনো কারণে আসতো, মাও তো থাকতে পারতো না বাবার জন্য, যে বাবা অসুস্থ, বাবাকে একা রেখে থাকা যাবে না, ওই জন্য মাও সঙ্গে সঙ্গে চলে যেত। মাও অনেক করেছে বাবার জন্য অনেক কিছু মা অনেকটাই করেছে। তো সেটাই আমি এখন মাঝে মধ্যে ভাবি যে বাবা ছিল যখন ভালো ছিল। তারপরে বলতো বাবা যে তখন তো আমি সাইকেল নিয়ে চলে যেতাম, এখন ভালো হই তারপরে যাবো তোদের ঘরে। তাও মাঝে একবার এসেছিলো, এসে মা বাবা দুজনেই থেকে গেছিলো, 3-4 দিন থেকে গেছিলো। বাবাকে সেদিনও বললাম, বাবা বিকেলবেলা সেই যে আমাদের বাড়িতে এসছে আর আসেনি, আর আসবে বলেছিল, আর আসতেও পারলো না, তার আগেই বাবা চলে গেল। খুব মিস করি বাবাকে, জানো মাঝে মধ্যে। আমার ছেলে তো মাঝে মধ্যেই বলে যে দাদু বলার মতো কেউ থাকলো না আমার শ্বশুরমশাই ওরকম মারা গেছেন, ওরকম স্ট্রোক হয়ে গেছিলো। আর আমার বাবাও সেম কেস হয়ে গেছে, সেম কেস হয়েছে আর কি। আজকে 25-26 দিন হলো যে বাবা আমাদের মাঝে নেই, চলে গেছে। ওই জন্য হঠাৎই আজকে না মনটা খুব খারাপ, মানে প্রচুর কষ্ট হচ্ছিলো আজকে আমার সকাল থেকে। আজকে বাড়িটা পুরো ফাঁকা, বাড়িতে কেউ থাকে না এখন। মা আর বাবা থাকতো, এখন তো দু ভাইয়ের এক ভাই তো বাড়িতে থাকে না, দুটোই বাইরে বাইরে থাকে। তো বাড়িটা পুরো ফাঁকা। বাবা মারা যাওয়ার পরে বাড়িতে এখন পুরো ফাঁকা, মাও নেই, মাও থাকতে পারছে না। মাসির বাড়ির বড় ভাই নিয়ে গেছে মাকে। মা বলছে ওই বাড়িতে আমি একা কী করে থাকবো, যেখানে দুজনে থাকতো সেইখানে একজন নেই, তাহলে কী করে থাকে ওই বাড়িতে বলো, থাকা যায়? কখনোই সম্ভব না। তো আগে যাই হোক বেড়াতে যাওয়ার মতো জায়গা ছিল আমার,
হ্যাঁ না আর আমার ছেলে যদি কিছু হতো বলতো, হ্যাঁ ওকে ঠিক করে দেখে রাখিস না, প্রচুর যেন কিছু হয় না, কুচুকে দেখে রাখবি, ওকে এই করবি না, ওই করবি না। তো আজ সত্যি কথা বলতে আজকে মানে সকাল থেকে খুব মানে মনে পড়ছিল, খুব মনে পড়ছিল। যেদিন মারা যায় না তার আগের দিন আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে, অনেকক্ষণ কথা বলেছে। মা আর বাবা কত সুন্দর ইয়ার্কি করে কথা বলছিল, মজা করে কথা বলছিল, আমার ছেলের সঙ্গে কত মজা করছিল, ইয়ার্কি করছিল। কিন্তু সকালবেলায় বা মা যখন ফোন করে কখনো যেন বাবা পাশ থেকে কিছু একটা বলছিল কিন্তু বুঝতে পারিনি কে বলছিল। তারপরেই শুনেছি যে মায়ের ওইখানে গিয়ে আমাকে আমার বর নামিয়ে দিয়ে এলো আমার বাপের বাড়িতে, নামিয়ে দিয়ে হসপিটালে গেলো। তখনই আমি বুঝতে পেরে গেছি যে বাবার কিছু একটা হয়েছে। সবাই কানাকানি করছে, হ্যাঁ আমাদের সামনে কিছু বলছে না কিন্তু কানাকানি করছে যেরকম মারা গেছে। কিন্তু বুঝতে পারছি তখন আমার বুকটা কেটে যাচ্ছে, কী করবো আমি। কিন্তু এত তাড়াতাড়ি বাবা চলে যাবো আমাদের সেটা আমি ভাবতে পারিনি, কেউ ভাবতে পারেনি, কেউ না। ভাইয়ের আসার কথা না, ভাই বোম্বে থেকে এসে 1 সপ্তাহ থেকে গেল। তখন যদি ভাই না আসতো না বাবাকে দেখতেও পেত না ভালো করে, তখন বাবার সাথে কথাও বলে গেছে। আমারই কষ্ট হয়, আমার ভালো লাগছে, এটা বাবা চায় না। বাপের বাড়ি বেড়াতে গেলে মানে বাবা খুব শাসন করতো, এখানে যাবি না ওইখানে যাবি না। তো আমাকে এখন শাসন কে করবে, কেউ নেই। বাবা বলতো ওইখানে গেলে করতো, মাকে নিয়ে যা কোথাও গেলে। বিয়ের পরেও বাপের বাড়ি গেছি, তখনও বাবা বলেছে তুই মাকে নিয়ে যাবি কোথাও গেলে, একা যাবি না। কোথাও গেলে বলতো বাবা আমি মাকে নিয়ে যাবো। কী করতে যাবি, কিসের জন্য যাবি, সব কিছু বলতে হতো তারপরে যেতে হতো। কিন্তু আজকে আমি ওকে কে শাসন করবে, নেই। ঠিক আছে, আজকে মনটা খুব খারাপ, মনটা প্রচুর খারাপ, একদম ভালো লাগছে না আমাদের সকাল থেকে। কিন্তু বলতে পারছি না কাউকে, মনে খুব কষ্ট হচ্ছে, বাবার জন্য মনটা খুব খারাপ হচ্ছে। প্রিয় মানুষগুলো কেন এত তাড়াতাড়ি ছেড়ে চলে যায় বুঝতে পারি না। ঠিক আছে চলো, আজকে ভালো লাগছে না আমার, আজকে ভিডিওটা শেষ করছি।